এই দুনিয়াতে আপনার গিয়ে হাজার হাজার ক্যান্ডেল আছে। আমি এখন আপনাকে যা বুঝাবো এইটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি নিজে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করতে পারবেন। মানুষের কাছে আপনি কেন যাবেন? আপনার এত নাম দেওয়া কোনো কাম নাই। আপনার এই ক্যান্ডেল কি করতেছে, এই ক্যান্ডেল কি করতে পারে মার্কেটে, এইটা যদি বুঝতে পারেন আপনি, তাহলেই আপনি মার্কেটে মাস্টার হইতে পারবেন। একজন মানুষও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অ্যান্ড ও যদি আমার মাধ্যমে যদি উপকৃত হয় অ্যান্ড মার্কেট থেকে যদি প্রফিট করে যদি ওর সংসারটা যদি চলাইতে পারে ভালোভাবে, তাহলে আমার এই কষ্টগুলো সার্থক। আমি বলি শিখেন। আপনাদের ডলার নিয়ে এখন আর তেমন কোনো টেনশন করার প্রয়োজন নেই। ডলার আমি দিব আপনারে, আপনি শিখেন মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করেন, তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে বা ক্যান্ডেলিস্টিক নিয়ে আপনার আর কোনো কিছুই শেখা লাগবে না, বা আর ইউটিউবে আপনার কোনো ভিডিও দেখা লাগবে না। অ্যান্ড এই ক্লাসের মধ্যে আমি একেবারে ধরেন এখন আমি আপনার সামনে বসে আছি, এমনকি আপনিও আমার সামনে বসে আছেন, এরকমভাবে আপনাকে আমি বুঝাবো। সো একেবারে বেসিক থেকে আমি শুরু করব, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আর যারা নাকি অনেক দিন যাবত ট্রেডিং করতেছেন তারা 10-15 মিনিট টেনে ভিডিওটা দেখবেন, কারণ আমি প্রত্যেকটা ক্লাস একেবারে বেসিকদেরকে টার্গেট করে বানাই। 10-15 মিনিট লাগে একেবারে বেসিকটা বুঝাইতে, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাই। আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ওই টপিকের উপর একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকে। আমি একেবারে পার্ট বাই পার্ট দেখাবো যে বাইনারি ট্রেডার প্লাস হইতেছে ফরেক্স ট্রেডার, মানে সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল। আর আপনি যেই ট্রেডিং করেন না কেন, আপনাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানতেই হবে। তো দেখেন আমি প্রথমে আমি বাইনারি ট্রেডারদের বিষয়টা একটু দেখাই। দেখেন আপনারা যারা নাকি এই যে কোয়াটেক্স প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং করেন বা যেখানে আপনারা ট্রেডিং করেন, দেখেন এইগুলা প্রত্যেকটা হইতেছে এক একটা ক্যান্ডেল। এখন এক একটা ক্যান্ডেল আমাদেরকে এক একটা ভাষা বলতেছে যে মার্কেট কখন কোন দিকে যাইতে পারে। ধরেন আপনি যদি বাংলা রিডিংটা যদি আপনি পড়তে চান, তাহলে যেমন আপনাকে প্রথমে সরু সরায়া শিখতে হবে, তারপরে ক খ শিখতে হবে, তারপরে রশ্মিকার আকার দীর্ঘিকা শিখতে হবে, তারপরে সবগুলোকে একলগে মিলায়া তারপরে না আছে আপনি একটা লেখা দেখলে ওই বইয়ের মধ্যে ওই রিডিংটা আপনি পড়তে পারবেন। এরকমই মার্কেটের ভাষা যদি আপনি পড়তে চান, তাহলে ফার্স্ট আপনাকে ক্যান্ডেল বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝতে হবে, ট্রেন্ড বুঝতে হবে। তো যারা নাকি সাপোর্ট রেজিস্ট্যান্ট না বুঝেন বা আরও ভালোভাবে বুঝতে চাইতেছেন, তারা সাপোর্ট রেজিস্ট্যান্টের এই ভিডিওটা দেখতে পারেন। আর যারা নাকি ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করবেন তা জানতে চাইতেছেন, বা মার্কেটে কীভাবে ট্রেন্ড কাজ করে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আর আজকে হইতেছে ক্যান্ডেলিস্টিক নিয়ে, মানে এই বেসিক এই জিনিসগুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি মোটামুটি আকারে মার্কেটের ভাষা বুঝতে পারবেন যে মার্কেট কখন কোন দিকে যাইতে পারে অ্যান্ড মার্কেট আপনাকে কি বুঝাইতেছে। তো দেখেন এইখানে আপনি দেখেন, এই যে দেখেন এই ক্যান্ডেলটা উপরের থেকে নিচের দিকে আসছে, তো এই ক্যান্ডেল একটা বাসা বুঝাইছে। এই ক্যান্ডেলটা সম্পূর্ণ বডি আসছে, নিচে থেকে একটু না উইক আসছে, এই ক্যান্ডেল আরেকটা জিনিস বুঝাইছে। আবার দেখেন এইখানে এই ক্যান্ডেলের উইকও নাই, আপনার গিয়ে কোনো কিছুই নাই, শুধু শুধু একটা ক্যান্ডেল আছে এইখানে রেড কালার, এইটা আরেকটা বুঝাইছে। তো দেখেন এইখানে আমি যদি চার্ট যদি দেখে আপনাদেরকে, এই যে দেখেন এইখানে এরিয়া চার্ট আছে, এইখানে দেখেন কোনো ক্যান্ডেলই নাই, শুধু খালি র্যাক 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 চলতেছে। এই র্যাক ট্রেক দেখেও অনেকে মার্কেট অ্যানালাইসিস করে, বুঝতে পারছেন? তো যদি আরেকটা চার্টে যান, তারপরে হইতেছে যে দেখেন বার, প্রত্যেকটা বার আছে আপনার গিয়ে। তো এই দেখেন এইটা একেবারে হইতেছে বার চার্ট। তারপরে আপনি যদি যান হইতেছে আরেকটাতে যদি যান, এই দেখেন এটাও সেম ক্যান্ডেলের মতো, বাট এটা দেখেন সব রেড 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 গ্রিন গ্রিন গ্রিন। মানে এইগুলা দিয়া কেউ কিন্তু মানে করে মানে খুব কম, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ক্যান্ডেলটাই দেখে। তো যেহেতু নাকি সবাই ক্যান্ডেল দিয়া ট্রেডিং করে, বা আমিও ক্যান্ডেল চার্টের মধ্যে ট্রেডিং করি, তো আমরা ক্যান্ডেল চার্টটা বুঝতে সুবিধা হয় মার্কেট কখন কোন দিকে যাবে। সো যার কারণে নাকি আজকে আপনাদেরকে একেবারে ক্যান্ডেলিস্টিক নিয়ে একেবারে কোনো কোশ্চেন আর আপনাদের থাকবে না, এরকমভাবে ক্লিয়ার করে দেব। তারপরে এখন আমি যদি ট্রেডিং ভিউয়ে চলে যাই, আপনার ট্রেডিং ভিউয়ের মধ্যে অসংখ্য ধরনের চার্ট আছে। আপনি যদি যে এইখানে যদি যান, এই দেখেন এইখানে দেখছেন ট্রেডিং ভিউর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের ক্যান্ডেল বা হইতেছে এইগুলো আলাদা আলাদা ভাষা বুঝাইতেছে। এই যে দেখেন এইটা একটা বুঝাইতেছে ভাষা, আপনার গিয়ে এক একটা ক্যান্ডেল বা হইতেছে এক একটা জিনিস। এই যে দেখেন এইটা আরেক ধরনের চার্ট। মানে আপনারা মার্কেটটা সবভাবেই অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু ক্যান্ডেল চার্টের মধ্যে মার্কেটটা অ্যানালাইসিস করা বেস্ট। তো আমরা যেহেতু সবসময় ক্যান্ডেল চার্টের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করব, তাহলে ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে, কি কি বিষয়, এইখানে আমি যদি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এইখানে সব কিছু লেখা আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি এখন যদি ড্রয়িং কইরা যদি আপনাদেরকে যদি দেখাই, ধরেন একটা ক্যান্ডেল বা হইতাছে 1 মিনিটের একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হইয়া এইখান থেকে তো শুরু হয়েছে। শুরুটা কি ক্যান্ডেলের ওপেনিং। তো
তো ক্যান্ডেলটা এইরকমভাবে উপরের দিকে যাইতেছে। একটা ক্যান্ডেল যখন ওপেন হয়ে যখন উপরের দিকে যায় তখন এটা গ্রিন হয়, আর যদি নিচের দিকে আসে তাহলে এটা হয় কি রেড। মানে যেইখান থেকে ওপেন হয়েছে তার নিচে যদি আসে, এরকমভাবে যদি নিচের দিকে আসে তাহলে হবে রেড, আর এরকমভাবে যদি দেখেন উপরের দিকে যদি যায় তাহলে হবে কি এই ক্যান্ডেলটা কি গ্রিন। তো দেখেন এরকমভাবে উপরের দিকে যায় আর দেন আবার এরকমভাবে নিচের দিকে আইসা এইখানে ক্যান্ডেলটা কি শেষ হয়ে গেছে, এইখানে কি ক্যান্ডেলের সময় শেষ, মানে 1 মিনিট শেষ হয়ে গেছে। তাহলে এই ক্যান্ডেলটা কীরকম হবে, এই পর্যন্ত যেহেতু আসছিল যে এই পর্যন্ত একটা র্যাক বাসবে, অ্যান্ড যেহেতু নাকি নিচে এই পর্যন্ত আসছিল অ্যান্ড এই পর্যন্ত কি আরেকটা র্যাক বাসবে। যখন নাকি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হবে, গ্রিন ক্যান্ডেলকে বলা হইতেছে আপনার গিয়ে বুলিশ ক্যান্ডেল। আর যখন নাকি মার্কেটে দেখেন এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, সাপোজ ওপেন হইয়া এই ক্যান্ডেলটা এই যে এরকমভাবে উপরের দিকে গেছে, তারপরে হইতেছে আবার নিচের দিকে আসছে এরকমভাবে, তারপরে 1 মিনিট শেষ হওয়ার আগে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজ দিছে ধরেন। তাহলে এই যে এই পর্যন্ত যা আসছিল মার্কেট, এই পর্যন্ত একটা র্যাক থাকবে অ্যান্ড নিচে পর্যন্ত আসছিল এই পর্যন্ত একটা র্যাক থাকবে। এখন বিষয় হইতেছে যে মার্কেটটা ওপেন হয়েছে কোথায়, মার্কেটের ওপেনিং হইতেছে এইখানে, মানে মার্কেটটা আপনার কি এই প্রাইজে শুরু করছে অ্যান্ড এইখানে আইসা ক্লোজ দিছে, যার কারণে নাকি এটা রেড ক্যান্ডেল হয়েছে। আমি খুবই শর্টকাট একটা বিষয় বলে রাখি, গ্রিন ক্যান্ডেলের সবসময় ওপেনিং থাকে হইতেছে নিচে এবং ক্লোজিং থাকে হইতেছে উপরে, আর রেড ক্যান্ডেলের সবসময় ওপেনিং থাকে উপরে অ্যান্ড ক্লোজিং থাকে নিচে, মানে ক্যান্ডেলটা শুরু হয় উপর থেকে শেষ হয় নিচে যায়, যার কারণে এটা হয় কি রেড ক্যান্ডেল। আর একটা ক্যান্ডেল শুরু হইতেছে আপনার কি নিচে এবং ক্লোজ হয়, মানে শুরু হওয়ার থেকে তার উপরে যায় যখন নাকি ক্লোজ হয় তখন এইটা হয়ে যায় হইতেছে আপনার কি বুলিশ ক্যান্ডেল, মানে হইতেছে গ্রিন ক্যান্ডেল, মানে বায়ার্স ক্যান্ডেল, মানে এক একজন এক একটা বলে। এই যে এইটাকে আপনারা বলতে পারেন হইতেছে বেয়ারিশ ক্যান্ডেল বা হইতেছে সেলার্স ক্যান্ডেল বা হইতেছে আপনার গিয়ে সোজা কথা এই ক্যান্ডেলটা বোঝায় হইতেছে যে এইটুকুর মধ্যে সেলার্স বেশি, বুঝতে পারছেন। একটা ক্যান্ডেলের আপনার গিয়ে যেইটুকু নাকি এই যে এরকম একটা দাগের মতো থাকে, এই দাগের মতো জায়গাটাকে বলা হয় হইতেছে আপনার কি উপরের দিকে যখন নাকি এই দাগটা থাকে একটা চিকন একটা মোমবাতির সুতার মতো যেইটুকু নাকি থাকে, এইটুকুকে বলা হয় হইতেছে আপার উইক। অ্যান্ড যেইখানে নাকি মার্কেট একটা, আমি তো বলেই আসছি যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হইতেছে উপরে, এই যে দেখেন ক্লোজ হইতেছে আপনার গিয়ে এইখানে দেখেন এই যে এই সুতার মতোটা, এইটা সর্বোচ্চ যেই পর্যন্ত উঠছিল এইটা হইতেছে এই ক্যান্ডেলের হাই, এই দেখেন এইটা হইতেছে ক্যান্ডেলের সর্বোচ্চ হাই। আর এইটুকুকে বলা হয় যেইটুকু নাকি ক্যান্ডেলটা থাকে, মানে মূল মোটা অংশটা থাকে একটা ক্যান্ডেলের, এই মোটা অংশটাকে বলা হয় হইতেছে ক্যান্ডেলের বডি বা হইতেছে ক্যান্ডেলের মূল শরীর। এই যে দেখেন নিচে যে সুতার মতো দাগটা আছে, মানে মার্কেট সর্বোচ্চ এই যে এই পর্যন্ত নাম ছিল, বুঝতে পারছেন। অ্যান্ড দেখেন এই যে নিচের এই সুতার মতো দাগটাকে বলা হইতেছে আপনাকে লোয়ার উইক, বুঝছেন কিন্তু বিষয়টা খুবই মনোযোগ দিয়া। অ্যান্ড সর্বনিম্ন যেই পর্যন্ত নাকি মার্কেটটা নিচে নামছিল গ্রিন ক্যান্ডেলের মধ্যে, এইটাকে বলা হইতেছে আপনার গিয়ে এই ক্যান্ডেলের লো। অ্যান্ড আপনারা যদি এখন যদি লক্ষ্য করেন তাহলে এই ক্যান্ডেলের ওপেনিংটা কোথায়, এই ক্যান্ডেলের ওপেনিং হইতেছে এইখান থেকে, বুঝতে পারছেন। অ্যান্ড এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, ক্লোজিং হইতেছে এইখানে যায় ক্লোজ হয়েছে এই ক্যান্ডেল। অ্যান্ড এই ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইস উঠছিল কত পর্যন্ত, এই যে এই পর্যন্ত। অ্যান্ড এই ক্যান্ডেলের সর্বনিম্ন নাম ছিল কতটুকু, এই যে এই পর্যন্ত। তো দেখেন একটা ক্যান্ডেল এই 1 মিনিটে মার্কেট সর্বোচ্চ কতটুকু উঠছিল, সর্বনিম্ন কতটুকু নাম ছিল, অ্যান্ড কতটা প্রাইস থাকা অবস্থায় এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, প্লাস হইতেছে কত প্রাইস থেকে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল। একটা ক্যান্ডেলের মধ্যে সব কিছুই বুঝিয়ে দেয় বা বলে দেয়। যদি এই যে এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝাইছি তা যদি বুঝতে পারেন তাহলে আপনি একটা ক্যান্ডেল দেখলেই আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে যে মার্কেট কি বুঝাইতেছে। আরও অনেক কিছু আছে, একটু না ধৈর্য ধরে থাকেন। তারপরে হইতেছে দেখেন রেড ক্যান্ডেলের ক্ষেত্রে সেম, এই ক্যান্ডেল এখন রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, ওপেন হইতেছে এই যে এইখান থেকে, আর রেড ক্যান্ডেলটা সর্বোচ্চ উঠছিল কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত উঠছিল, বুঝতে পারছেন। তারপরে আবার ক্যান্ডেলটা এরকমভাবে নিচে যায় সর্বনিম্ন এই পর্যন্ত আইসা তারপরে একটু না উপরে যায়, তারপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায়, এই যে এইখানে, বুঝতে পারছেন। অ্যান্ড দেখেন এইটা হইতেছে আপনার গিয়ে লোয়ার উইক, এটা হইতেছে আপার উইক, আর এইটা হইতেছে বডি। এখন এইখানে পার্থক্য কোনটা, আমি তো বললামই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং থাকে নিচে আর ক্লোজিং থাকে উপরে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং থাকে উপরে অ্যান্ড ক্লোজিং থাকে নিচে। তো এই বিষয়টা মানে খুবই সিম্পল, যারা নাকি নতুন ওদের জন্য এত সুন্দরভাবে বোঝানো। এখন দেখেন আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি
যে এইটুকুর মধ্যে কি আছে, মানে এইটুকু হইতেছে সেলার্স, এইখান থেকে ওপেন হয়েছিল, মার্কেট এই পর্যন্ত উঠছিল, অ্যান্ড আবার মার্কেটটা নিচের দিকে চলে আসছে, অ্যান্ড মার্কেট সর্বনিম্ন এই পর্যন্ত আসছিল, এগিন মার্কেটটা উপরের দিকে গেছিল। এই রেড জায়গাটুকু হইতেছে সেলার্সের। তাহলে এই গ্রিন জায়গাটুকু কার? এখন এই যে গ্রিন জায়গাটুকু তো আপনার গিয়ে হইতেছে সর্বনিম্ন আসছিল, মানে হইতেছে আপনার গিয়ে এই গ্রিন জায়গাটুকুর মধ্যে আপনার গিয়ে বায়ার্স আছে, যার কারণে কি সেলার্স এই পর্যন্ত নামার পরেও বায়ার্স এইটুকু উপরের দিকে দিয়া তারপরে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ করাইছে, বুঝছেন কিন্তু। অ্যান্ড এই যে এইটুকুর মধ্যে কি আছে, এইটুকুর মধ্যে সম্পূর্ণ কি সেলার্স আছে। একটা রেড ক্যান্ডেলের আপার উইকে মানে উপরের যে সুতার মতো যে জিনিসটা আছে এইটুকুর মধ্যেও সেলার্সই থাকবে, অ্যান্ড নিচে যে সুতার মতো যে জিনিসটা আছে এইটুকুর মধ্যে সবসময় কি বায়ার্স থাকবে। এখন গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি যদি এইখানে যদি দেখেন, দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল কোথায়, আপনার গিয়ে এই যে দেখেন এইখান থেকে ওপেন হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা সর্বোচ্চ যে এই পর্যন্ত উঠছিল, তারপরে এইখান থেকে যে ক্যান্ডেলটা যে আপনার গিয়ে এরকমভাবে যে নিচের দিকে যে নেমে আসলো, কেন নেমে আসলো? কারণ এইটুকুর মধ্যে সেলার্সের শক্তি বেশি, যার কারণে নাকি এইখান থেকে একটুকুনা নিচে আইসা এইখানে আইসা ক্লোজ দিছে। এইটুকুর মধ্যে কিন্তু সেলার্স আছে, অ্যান্ড দেখেন এই পর্যন্ত যে নামছিল, হ্যাঁ এইটা তো আপনার কি সেলার্সই তো নামাইছিল এই পর্যন্ত। এই ক্যান্ডেলটা যদি নিচে যদি নামা যেত তাহলে তো রেড হয়ে যেত। সেলার্স প্রথম অবস্থায় এই পর্যন্ত নামাইছিল এই ক্যান্ডেল রে, বা যে কোনো একটা সময় এই পর্যন্ত নামাইছিল, নামানোর পরে এগিন বায়ার্স এটা রিকভারি কইরা কিন্তু এই পর্যন্ত গেছে, অ্যান্ড এই পর্যন্ত গেছিল, বাট এইখান থেকে সেলার্স নিচের দিকে পুশ করছে, যার কারণে এইখানে এসে সে ক্লোজ দিছে। এখন যদি আমি যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে এইটুকুর মধ্যে কি আছে বলেন, আর হইতেছে এইটুকুর মধ্যে কি আছে, 1 2 3, তো আমি বলে দিতেছি, যারা নাকি উত্তরটা পারছেন তারা অবশ্যই এখনই কমেন্টে জানায় দেন। দেখেন এইটুকুর মধ্যে আছে হইতেছে সেলার্স, অ্যান্ড এইটুকুর মধ্যে আছে হইতেছে কি বায়ার্স। সেম আপনার গিয়ে সেলার্স ক্যান্ডেলের মধ্যে দেখেন এইটুকুর মধ্যে আছে হইতেছে সেলার্স। দেখেন এইখান থেকে এরকমভাবে মার্কেটটা আপের দিকে গেছিল, মানে এইখান থেকে বায়ার্স পুশ করছিল, দেন এগিন এইখান থেকে সেলার্স এই ক্যান্ডেলটাকে সর্বোচ্চ নামাইতে নামাইতে এই পর্যন্ত নামাইছিল এই 1 মিনিটের মধ্যে, দেন আবার এইখান থেকে বায়ার্স একটু প্রেশার দিয়ে ক্যান্ডেলটাকে এইখানে ক্লোজ দিয়ে দিছে। তার মানে কি এইটুকুর মধ্যে আছে কি সেলার্স, আর এইটুকুর মধ্যে আছে হইতেছে বায়ার্স। রেড ক্যান্ডেলেও গ্রিন ক্যান্ডেলেও সব ক্যান্ডেলে আপনার কি উপরে সবসময় থাকে হইতেছে সেলার্স, আর নিচে সবসময় থাকে হইতেছে বায়ার্স। এই জিনিসটা মাথায় রাখেন। সবসময় আপনারা যদি বাই করার চিন্তা করেন তাহলে নিচে থেকে বাই করার চেষ্টা করবেন, আর যদি সেল করার চিন্তা করেন তাহলে উপর থেকে সেল করার চেষ্টা করবেন। মানে মার্কেট সর্বোচ্চ একটা পর্যায়ে যাওয়ার পরে তো আর তো উঠতে পারবে না, তারপরেই তো সেলার সেল করা শুরু করবে, যারা বাই করছিল ওরাই তো আবার সেল করা শুরু করবে। তো সেল করতে করতে মার্কেট যখন কি একেবারে সর্বনিম্ন পর্যায়ে আসবে, দাম যখন একেবারে কমে যাবে, তখন আবার দেখবেন যে এইখান থেকে মানুষ বাই করতে করতে দামটা বাড়ায় দিছে। সবসময় বাই করবেন নিচে থেকে আর সেল করবেন উপর থেকে। তো দেখেন, আশা করি এই ক্যান্ডেলের এইটুকু যারা নাকি বুঝতে পারছেন, তারা মার্কেটের কখন কি রিয়াকশন দিতেছে ক্যান্ডেল, কখন কি বুঝাইতেছে, পুরো বিষয়টা আপনারা আয়ত্ত করে ফেলছেন, জাস্ট এইটুকু যারা নাকি বুঝতে পারছেন। অ্যান্ড দেখেন আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনি কিন্তু শুধু ক্যান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু কখনো একটা ট্রেড এন্ট্রি নিতে পারবেন না। একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে একটা মার্কেট কখনো চলে না। মার্কেট অসংখ্য ক্যান্ডেলের উপর ভিত্তি করে চলে, যার কারণে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্টের এই ক্লাসটা করতে হবে, অ্যান্ড ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করবেন এই ক্লাসটাও সম্পূর্ণ করতে হবে। তাহলে আপনারা এইগুলার উপর ভিত্তি করে প্লাস এই ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন এগুলা একুমুলেশন ডিকুমুলেশন মানে সাপ্লাই ডিমান্ড আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে এই চ্যানেলে আপনারা সবই পাবেন। একটু না ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো দেখেন তারপরে আমরা যদি চলে যাই হইতেছে যে দেখেন বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর হইতেছে বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এখন হইতেছে বিষয়টা, এই দুনিয়াতে আপনার কি হাজার হাজার ক্যান্ডেল আছে। আমি এখন আপনাকে যা বুঝাবো এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করতে পারবেন। মানুষের কাছে আপনি কেন যাবেন? এই যে হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ওই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এই যে দেখেন অসংখ্য ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, এত 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 ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এগুলো আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন আমি যেই জিনিসটা আপনাকে বুঝাবো এই জিনিসটা যদি আপনি জাস্ট বুঝতে পারেন, ধরেন এইখান থেকে একটা মার্কেট এই যে এরকমভাবে চলতেছে, আমি যদি আপনাদেরকে যদি দেখাই, ধরেন এইখান থেকে একটা মার্কেট এই যে এরকমভাবে চলতেছে, এরকমভাবে উপরের দিকে যাইতেছে এরকমভাবে। তার মানে কি এইখান থেকে বায়ার্সরা বাই করতে করতে উপরের দিকে যাইতেছে। আপনাকে দেখেন এইখান থেকে যদি উপরের দিকে যদি যায়
তার মানে কি এইখান থেকে বাই বেশি হইতেছে, যার কারণে কি মার্কেট উপরের দিকে যাইতেছে। বাট এইখানে যায় দেখেন এরকমভাবে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত উপরের দিকে উঠছিল, উঠার পরে এগেন এইবার এরকমভাবে নিচের দিকে চলে আসছে। তারপরে কীরকম এক টাইপের একটা ক্যান্ডেল হবে, এই টাইপের একটা ক্যান্ডেল হবে না বলেন তো? এই টাইপেরই তো একটা ক্যান্ডেল হবে, যেহেতু এই পর্যন্ত উঠছিল। দেখেন এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেলই যে সবসময় সেলের দিকে যাওয়ার কথা বলে আর গ্রিন ক্যান্ডেলই যে সবসময় বাইয়ের দিকে যাওয়ার কথা বলে এমন না, বুঝতে পারছেন? অনেক সময় গ্রিন ক্যান্ডেলও বোঝায় যে এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, আবার অনেক সময় রেড ক্যান্ডেলও বোঝায় যে এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে, বাট ক্যান্ডেলটা এই পর্যন্ত উইঠা আপনার গিয়ে লাস্ট মুহূর্তে আইসা নিচের দিকে রিজেকশন দিয়া বা হইতেছে নিচের দিকে একটা বাড়ি দিয়া ক্লোজ দিছে। মানে কি এই ক্যান্ডেলটা কি বুঝাইছে এখন বলেন? এইটুকুর মধ্যে কারা আছে আপনি একটু না বলেন তো? এইটুকুর মধ্যে কারা আছে একটু না নিজেকে নিজে একটু প্রশ্ন করেন তো, এইটুকুর মধ্যে কারা আছে? এই যে এই জায়গাটুকুর মধ্যে কারা আছে? এই জায়গাটুকুর মধ্যে অবশ্যই এই পর্যন্ত আইসা যেহেতু নাকি মার্কেটটা নিচের দিকে গেছে, তার মানে এইখান থেকে সেলার্সরা প্রেসার দিয়া নিচের দিকে নামায়া দিছে। লাস্টের মুহূর্তে যদি দেখেন যে উপর থেকে নিচের দিকে হিউজ পরিমাণে প্রেসার আসছে এই ক্যান্ডেল গ্রিন হোক, শেষ মুহূর্তে যদি নিচের দিকে প্রেসার আসে, তার মানে পরবর্তী ক্যান্ডেলে আপনার গিয়ে এই যে দেখেন এইখান থেকে যে সেলার্সগুলা প্রেসার দিছিল, ওই সেলার্সের কিছু সেলার্স হয়তো বা সময়ের কারণে এই ক্যান্ডেল শেষ হয়ে গেছে, যার কারণে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে। বাট এরকমভাবে তারপরের ক্যান্ডেলটা রেড হয়ে যেতে পারে, তাই না? তারপরে এইখান থেকে দুপদাপ করে সেলার্স অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এটা তো স্বাভাবিক, তাই না? যেহেতু নাকি এই ক্যান্ডেলে আপনার গিয়ে সেলার্স নিচের দিকে প্রেসার দিছিল, রেড বানায় আলতো। ধরেন এইটা হইতেছে একটা 1 মিনিটের ক্যান্ডেল, এটা যদি 2 মিনিটের ক্যান্ডেল হইতো তাহলে তো এইখান থেকে আরও সময় থাকতো সেলার্সের, হয়তো বা এটা রেড ক্যান্ডেল হয়ে যেতে পারতো, তাই না? ধরেন এটা 10 মিনিটের ক্যান্ডেল, শেষ মুহূর্তে এসে এইখানে ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা যদি 15 মিনিটের হইতো তাহলে সেলার্স আরও প্রেশার দিতে পারতো, যেহেতু নাকি এইখান থেকে শেষের দিকে আইসা প্রেশারটা দিছে। তো মার্কেট যখন নাকি এরকমভাবে উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পরে যদি দেখেন আপনি এইখান থেকে এই যে এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, উপরের থেকে সেলার্সরা প্রেশার দিয়ে নিচের দিকে নিয়ে আসছে, তার মানে ধরে নেবেন যে এইখান থেকে মার্কেট নিচের দিকে যাইতে পারে। এখন এই যে আমি যে তখন যে আপনাদেরকে যে বুঝাইলাম, এই টাইপের একটা ক্যান্ডেল হইলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাইতে পারে। তাহলে এই ক্যান্ডেলের নামটা জানা কি আপনার খুব জরুরি। তার নাম কি বা তার বংশ পরিচয় কি, তার নামটা কোন দেশ থেকে আসছে, ক্যান্ডেল কে বানাইছে, কে এই নাম সর্বপ্রথম বলছে, এগুলা জানার আপনার কোনো প্রয়োজন আছে? আপনি যদি বুঝতে পারেন যে এই ক্যান্ডেলের কাম কি, তাহলেই হবে। আপনার এত নাম দেওয়া কোনো কাম নাই। আপনার এই ক্যান্ডেল কি করতেছে, এই ক্যান্ডেল কি করতে পারে মার্কেটে, এইটা যদি বুঝতে পারেন আপনি, তাহলেই আপনি মার্কেটে মাস্টার হইতে পারবেন। তো এইটার নাম হইতেছে আপনার গিয়ে হ্যামার ক্যান্ডেল। আমি সিম্পলভাবে বলে দিই, নয়তো আবার মনে করবেন যে আমি নিজেই এটার নাম জানি না। আমি নাম জানি, আপনাদেরকে শেখানোর জন্য অনেক কিছু আমার শিখতে হয়েছে, এত কিছু আমার প্রয়োজন পড়ে নাই। মার্কেটে ট্রেড করার জন্য আমার এত কিছু প্রয়োজন পড়ে না, তারপরেও শিখতে হয়। অনেক অনেক কোশ্চেন করে বসেন আপনারা, বাইতেছে অনেক আপরি সাপরি আছে, উল্টাপাল্টা কমেন্ট করেন, ওদেরকে রিপ্লাই দেওয়ার জন্য অন্তত শিখতে হয় অনেক কিছু। আপনি একটু বলেন তো এই ক্যান্ডেলটা কি বুঝাইছে, এই তিনটা ক্যান্ডেল মিলা কি বুঝাইছে? এইখান থেকে ধরেন এরকমভাবে নিচের দিকে নামছে, নামার পরে আপনার গিয়ে এইখানে এরকমভাবে একটা গ্রিন টাইপের ক্যান্ডেল হয়েছে। হওয়ার পরে এই দুইটা ক্যান্ডেলে এখন কি বুঝাইতেছে বলেন তো? এখন মার্কেট কোন দিকে যাইতে পারে? এটা কিন্তু রেড ক্যান্ডেল ছিল, তারপরে এইখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। মার্কেটের ধারণা অনুযায়ী, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখন মার্কেট এইখান থেকে আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এরকমভাবে, যেহেতু নাকি এই ক্যান্ডেলের উপরের দিকে প্রেসার দিছে। তো এটা মার্কেট এখান থেকে কি আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ধরেন এইখান থেকে এরকমভাবে তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আপনার গিয়ে একটা রেড ক্যান্ডেল আইসে এই তিনটা গ্রিন ক্যান্ডেলকে কভার কইরা ফেলাইছে। কভার কইরা এই যে এইটুকুকে ব্রেক দিয়ে দিছে। তার মানে কি এখন মার্কেট কোন দিকে যাইতে পারে বলেন তো? 3 মিনিটে যেই পরিমাণের বায়ার্স আসছিল এখানে, 1 মিনিটে এই পরিমাণে সেলার্স চলে আসছে, তাহলে বুঝেন যে সেলার্স মানে যারা নাকি সেল করতেছে ওদের জুটটা এখানে কত বেশি। তার মানে মার্কেট এখান থেকে কি নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, বুঝতে পারছেন? এইটার নাম কি এখন এত কিছু তো জানার তো কোনো প্রয়োজন নাই আপনার। তারপরে আমি বলবো আস্তে আস্তে একটা দুইটা বলবো। মার্কেটে দুই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে থাকে। একটা হইতেছে আপনার গিয়ে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে বোঝায় যে মার্কেট এখন উপরের দিকে যাইতে পারে, এগুলাকে বলা হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
আর যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে বোঝাই হইতেছে মার্কেট নিচের দিকে যাইতে পারে, এগুলাকে বলা হইতেছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমি যদি এক দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যদি কথা বলি, তাহলে আপনারা যেন মার্কেটের জন্য ট্রেড যেন করতে পারেন সরাসরি। তো দেখেন, আমি যদি এইখান থেকে যদি দেখাই আপনার গিয়ে, এই যে দেখেন এইটা হইতেছে একটা হ্যামার ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা কোথায় হইলে কি হবে, দেখেন এইটাও হ্যামারের মতো, এইটাও হাতুর, হ্যামার মানে হাতুর, এইটাও হাতুরের মতো দেখা যাইতেছে, এইটাও হাতুরের মতো দেখা যাইতেছে। এখন কোথায় কোন ক্যান্ডেলটা হইলে, কোন জায়গাতে কোন ক্যান্ডেলটা হইলে আপনারা কোন দিকে ট্রেড নেবেন, এইটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন এটা হইতেছে একটা হ্যামার ক্যান্ডেল। তো আপনার গিয়ে ধরেন মার্কেট এইখান থেকে এরকমভাবে আপনার গিয়ে নিচের দিকে নামতেছে, এরকমভাবে নিচের দিকে নামতেছে, নামার পরে এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হইলো, ওপেন হইয়া এই পর্যন্ত নিচের দিকে নামলো, নামার পরে এগিন আপের দিকে পুশ দিল, পুশ দেওয়ার পরে এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিল। ধরেন সাপোজ এটা একটা রেড ক্যান্ডেলই হইলো, এটা রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক ডাজেন্ট ম্যাটার, যেহেতু নাকি এইখানে আপনার কি নিচে থেকে উপরের দিকে পুশ করা আছে, তার মানে এইখানে বায়ার্স বেশি। তো দেখেন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, প্লাস যদি এইখানে একটা যদি সাপোর্ট লেভেল থাকে, বুঝলেন, এইখানে যদি কি একটা সাপোর্ট লেভেল থাকে, অ্যান্ড ধরেন ওভারঅল মার্কেটটা হইতেছে এইখান থেকে আপনার গিয়ে একটা আপ ট্রেন্ড মার্কেট, বুঝলেন কিন্তু আমার কথাটা, ওভারঅল মার্কেটটা একটা কি আপ ট্রেন্ড মার্কেট, বাট এইখান থেকে কয়েকটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা একটু নিচের দিকে নামছে, বাট বড় টাইম ফ্রেমে একটা কি আপ ট্রেন্ডি মার্কেট। তো আপ ট্রেন্ডি মার্কেট হওয়ার পরে এইখানে যখন নাকি একটা হ্যামার ক্যান্ডেল হইলো, তার মানে এখন মার্কেট বুঝাইতেছে যে এইখান থেকে মার্কেট এরকমভাবে আপের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝতে পারছেন। তারপরে দেখেন ইনভাইটেড হ্যামার। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এরকমভাবে যদি মার্কেট যদি এরকমভাবে যদি নিচের দিকে যদি নামে, ধরেন এটা হইতেছে একটা হ্যামার ক্যান্ডেল, তো এখন ধরেন মার্কেটটা কি এরকমভাবে আপের দিকে যাইতেছে, ধরেন সব হ্যামার ক্যান্ডেল সব জায়গাতে যে আপনাকে যে বাই করতে বলবে তা না, এটা হইতেছে মার্কেটের কন্ডিশন বুঝে আপনি ট্রেডটা নেবেন। ধরেন মার্কেট এরকমভাবে আপের দিকে চলছে, আপের দিকে চলছে, চলার পরে এইখানে হইতেছে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, স্ট্রং একটা সাপোর্ট লেভেলে মার্কেট আপনাকে এরকমভাবে নিচের দিকে আসছিল, এই পর্যন্ত আসছিল ধরেন, দেন আবার মার্কেট একটুকুনা উপরের দিকে গেছে, যাওয়ার পরে শেষ মুহূর্তে এরকমভাবে একটা রিজেকশন দিয়ে মার্কেটটা এইখানে আপনাকে কি ক্লোজ করে দিয়েছে। এই যে দেখেন এইটাও তো একটা হ্যামার ক্যান্ডেল। তো এই যে দেখেন একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেলে আইসা এরকমভাবে একটা হ্যামার ক্যান্ডেল হইলে আপনি কি এইখান থেকে কি বাই করবেন? স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেলে আইসা যদি একটা হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে কি আপনি কি এইখানে কি বাই করবেন? কখনোই না। আবার যদি এইখানে ধরেন এই রেজিস্ট্যান্ট লেভেলে আইসা এরকমভাবে মার্কেট উপরের দিকে গেছে, দেন মার্কেটটা নিচের দিকে আইসা ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে এই যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, উপরের দিকে শেডো অনেক বড়, তার মানে কি আপনি এইখান থেকে এখন কি সেলের চিন্তা ভাবনা করতে পারেন যদি আপনার কাছে আরও কনফার্মেশন থাকে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা আমরা জাস্ট ছোট্ট একটা টুল হিসাবে ব্যবহার করব মার্কেটে একটু কনফার্মেশনটা নেওয়ার জন্য, মানে এন্ট্রিটাকে একটু স্ট্রং বানানোর জন্য। এইটার উপর সম্পূর্ণ নির্ভর করে আমরা কখনো মার্কেটে ট্রেড করব না, জাস্ট আমাদের এন্ট্রিটা যেন আরও স্ট্রং বানাইতে পারি, মানে একটু কনফিডেন্স পাই যেন ভিতর থেকে, এজন্য আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো ব্যবহার করব, বুঝতে পারছেন। অবশ্যই আপনার ট্রেডিংয়ের সব কিছুই জানা থাকা ভালো, কখন কোন জিনিসের প্রয়োজন হয় তা তো বলা যায় না। আপনি এই ট্রেডিংটাকে নিজের কেরিয়ার হিসাবে নিতে আসছেন, তার মানে আপনাকে প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানা থাকা ভালো। আপনি জানবেন না কেন মার্কেটে কখন কোন জিনিস আপনাকে অপরচুনিটি দেয় তা তো বলা যায় না, তাই না? তাই আপনাকে সবই জানতে হবে, জানার পরে যেই জিনিসটা আপনার ভালো মনে হবে ওই জিনিসটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন। আমি বলে দিছি বলে আপনি অ্যাপ্লাই করবেন না, সবই আপনি শুনবেন, বুঝবেন, শিখবেন, যে শিখাইতেছে তার থেকেই শিখবেন। শিখার পরে মার্কেটে প্র্যাকটিস করে যেটা প্র্যাকটিক্যালি যেটা আপনি পাবেন ওইটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন। আমার হইতেছে সোজা কথা, আমার উপর নির্ভর করে বা হইতেছে আমি বইলা দিছি বইলা যে একটা কিছু হয় মার্কেটে তা না, মার্কেটে হয় বইলা আমি আপনাদেরকে বলি। তো দেখেন এইখান থেকে যখন নাকি এই যে এরকম টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, উপরের শেডোটা অনেক বড়, তারপরে নিচের দিকে আসা রিজেকশন দিয়েছে, তার মানে কি এইটাও হ্যামার ক্যান্ডেলের মতো, বাট যখন নাকি হ্যামার ক্যান্ডেলটা উপরের দিকে হয় তখন এইটা হয়ে যায় কি ইনভার্টেড হ্যামার। তো আপনার কি এটার নাম হইতেছে ইনভার্টেড হ্যামার। তো আপনাকে এইখান থেকে আপনি সেলের জন্য এন্ট্রি নিতে পারেন। তো আবার ধরেন মার্কেট এরকমভাবে আপনার গিয়ে নিচের দিকে আসলো, এরকমভাবে আসার পরে এইখানে আপনার গিয়ে এই যে এরকম মার্কেট এরকমভাবে আপের দিকে যায়া তারপরে হইতেছে এরকমভাবে নিচের দিকে আইসা
তারপরে হইতেছে আপনাকে এরকমভাবে ক্লোজ দিল, এরকমভাবে ক্লোজ দিল ধরেন। তো এখন এইখানে যদি একটা যদি সাপোর্ট লেভেল থাকে স্ট্রং, আপনি কি এইখান থেকে কি আপের দিকে কি এন্ট্রি নিয়ে নেবেন? এটা তো সম্ভব না। জাস্ট এই একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে তো আর আপনি তো আর এন্ট্রি নেবেন না। আপনাকে পুরো মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও আসবে, পরবর্তী ক্লাস আমাদের হইতে পারে মার্কেট স্ট্রাকচার নিয়েই। আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট আর ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করবেন তা এখনও যারা নাকি না দেখছেন আমাদের ওই ক্লাসগুলো করে নেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ওই দুইটা। তো আপনার কি দেখেন এইখানে এরকম একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, তার মানে কি এইখান থেকে কি বাই হওয়া শুরু করে দিবে? সরি, ইনভার্টেড হ্যামার হইলে আমরা জানি যে সেল হয়, সেল হওয়ার সম্ভাবনা আছে মার্কেটে। তো সাপোর্ট লেভেলে আইসা মার্কেট পর্যাপ্ত পরিমাণে অলরেডি সেল হয়ে গেছে মার্কেটে, মানে হিউজ পরিমাণে নিচের দিকে নাইমা গেছে। তো এত নিচে নামার পরেও কি এইখান থেকে আরও কি নিচে যাইতেই থাকবে? তাহলে তো এইখান থেকে তো বাই হওয়ার তো সম্ভাবনা আছে, তাই না? তো আপনার কি দেখেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হওয়ার পরেও আমরা এখান থেকে কি ডাউনের দিকে এন্ট্রিটা নিব না সরাসরি, বুঝতে পারছেন? আপনার কি বুলিশ এঙ্গালফিন ধরেন এরকমভাবে মার্কেট এরকমভাবে নিচের দিকে নামতেছে, নামার পরে হঠাৎ করে একটা ক্যান্ডেল আসলো এইখানে, ধরেন সাপোজ এটা হইতেছে একটা সাপোর্ট লেভেলে আসার পরে হঠাৎ করে এইখান থেকে এরকম বড় একটা ক্যান্ডেল চলে আসলো বায়ার্সের, মানে একটা সেলার্স মার্কেটে আপনার গিয়ে সাপোর্ট লেভেলে আসার পরেই এত বড় একটা বায়ার্সের ক্যান্ডেল চলে আসলো। অ্যান্ড এই যে এই ক্যান্ডেলটাকে একেবারে ঢাইকা ফেলাইলো। ইঙ্গাল মানে হইতেছে ডেকে ফেলা। এই যে জিনিসগুলো আছে এইটা হইতেছে একটা ইংরেজি নাম। আবার আপনার গিয়ে বিভিন্ন ক্যান্ডেলে যে মারুবুজু, আপনার গিয়ে বিভিন্ন ক্যান্ডেলের নামগুলো আসছে হইতেছে আপনার গিয়ে জাপান থেকে। ক্যান্ডেল স্টিকের আবিষ্কার করে হইতেছে আপনার গিয়ে একটা চাল ব্যবসায়ী জাপানের, যার থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো ছড়ায় পড়ে। এগুলো হইতেছে একটা থিওরিক্যাল বিষয় বা হইতেছে ইতিহাস নিয়ে এত কিছু বলবো না, আজকে অন্য একদিন আলোচনা করব। যদি আপনারা কমেন্টে বলেন এই যে এইগুলা নিয়ে কথা বলার জন্য, ট্রেডিংয়ের ইতিহাস নিয়ে কথা বলার জন্য, তাহলে বলবো অবশ্যই। তারপরে এই যে দেখেন এই রেড ক্যান্ডেলটাকে যে ইঙ্গাল করে ফেললো এই গ্রিন ক্যান্ডেলটা, তার মানে কি এই রেড ক্যান্ডেলটা কি একেবারে এইখানে যেই পরিমাণে সেলার্স আসছিল তা তো ফিল তো করছে এইখানে বায়ার্স আইসা, প্লাস আরও উপরে চলে গেছে। তার মানে কি এইখানে বায়ার্স হিউজ পরিমাণে স্ট্রং। হ্যাঁ, সাপোর্ট লেভেলে আসার পরে আপনার গিয়ে সেলার্স আসতেছিল নিচের দিকে, হঠাৎ করে বায়ার্স ধূপ করে উপরের দিকে উঠায় নিয়ে গেছে। তার মানে কি এখানে বায়ার্স হিউজ পরিমাণে স্ট্রং অবশ্যই, নয়তো বা এত একটা হুট করে কি আকাশ থেকে কি একটা গ্রিন ক্যান্ডেল আসা পড়ছে, অবশ্যই এখানে বাই হয়েছে মার্কেটে, হিউজ পরিমাণে বাই হয়েছে বলেই তো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাই না? তার মানে এই ক্যান্ডেল আমাদেরকে বুঝাইতেছে যে এখন সেলার্স তোমার ক্ষমতা শেষ, এখন আমি বায়ার্সে বলতেছে দেখো আমি আমার ফুল পাওয়ার কিন্তু প্রয়োগ করতেছি মার্কেটে। তো এখন আমরা ধরে নিতে পারি এইখান থেকে মার্কেট আপের দিকে যাবে। বাট যারা নাকি বাইনারি ট্রেডিং করেন তারা কিন্তু আমাদের 40 স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনাকে 40টা স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি এই প্লে লিস্টের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিছি, বুঝতে পারছেন? ওই স্ট্র্যাটেজিগুলো একটু না দেখে নেবেন। এই যে এইখানে কিন্তু অলরেডি কিন্তু 40টা বাইনারি ট্রেডারদের জন্য কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছি। আর যারা নাকি ফরেক্স ট্রেডিংটা শুরু করতে চাইতেছেন বা ফরেক্স ট্রেডিংটা করবেন, আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফরেক্সটাও শিখাবো। অ্যান্ড এই যে এই কনসেপ্টগুলো এগুলো হইতেছে বেসিক বিষয়, আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো আসবে। আর ফরেক্সের বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করব অতি শীঘ্রই। আপনারা অবশ্যই কমেন্টে জানান কখন কি চান। তো দেখেন এইটা হইতেছে ইঙ্গালফিন, মানে হইতেছে আপনার গিয়ে বুলিশ ইঙ্গালফিন, মানে উপরের দিকে যাইতে পারে। তারপরে আপনার গিয়ে এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, এখন ধরেন একটা এরকমভাবে মার্কেট আপের দিকে যাইতেছে, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল চলে আসলো এই যে এরকমভাবে। তার মানে এইটা কি হয়েছে? ওইটা তো ছিল হইতেছে বুলিশ ইঙ্গালফিন, এটা কি হয়েছে? এটা হচ্ছে বেয়ারিশ ইঙ্গালফিন, মানে নিচের দিকে নামা, মানে হইতেছে আমরা ধরি হইতেছে বেয়ারিশ বা হইতেছে ডাউন। তো আপনাকে এ দেখেন এইখান থেকে এখন মার্কেটকে আপনাকে নিচের দিকে নামার সম্ভাবনা আসছে, যদি এইটা প্রপার রেজিস্ট্যান্টের মধ্যে হয় অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার যদি ঠিক থাকে, বুঝতে পারছেন? তো দেখেন আরও যদি দেখাই, আরও অসংখ্য আছে, এতগুলা শেয়ার করা তো সম্ভব না। এই দেখেন মর্নিং স্টার, মানে এক একটা ক্যান্ডেলের নাম হইতেছে এক একটা, বাট আপনাকে মার্কেটের স্ট্রাকচার দেখে বুঝে নিতে হবে। ধরেন এরকমভাবে নিচের দিকে নামার পরে এইটা এইখানে আপনার কি এই যে এরকমভাবে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, এরকম টাইপের একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো মার্কেটে। তো আপনার কি গ্রিন ক্যান্ডেল আসার পরে সাথে সাথে এইখান থেকে কি আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো এরকম, তার মানে কি এইখানে এখন কি হওয়ার সম্ভাবনা আছে? এই যে আমি যে এতক্ষণ যে বুঝাইলাম এইটাই হইতেছে আপনাদের
বুঝার বিষয়। এখন আপনি বলতে পারেন কিনা এটা কিন্তু আমি কিন্তু ওইরকমভাবে আপনাদেরকে কিন্তু দেখাই না। এইখান থেকে এখন মার্কেট কি হিউজ পরিমাণে আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি এগিন মার্কেট এইখান থেকে আপনার গিয়ে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বলেন। অবশ্যই এখনই কমেন্টে উত্তর দেন, অ্যান্ড কত মিনিটে আপনি উত্তরটা দিতেছেন তা সহ লিখে দিবেন, যেন আমি পয়রা বুঝতে পারি যে আপনি খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করছেন। এইখান থেকে কি মার্কেট এরকমভাবে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি এইখান থেকে মার্কেট এরকমভাবে আপে যাওয়ার সম্ভাবনা আছে? 1 2 3, আশা করি উত্তরটা দিয়ে দিচ্ছেন। এইখান থেকে মার্কেটের এখন কি আপে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটে বুঝাইয়ে দিচ্ছে যে এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এইটা কি মর্নিং স্টার, না কি স্টার, নাকি মেগা স্টার, নাকি কি, এত কিছু কি আপনার কোনো বোঝার কোনো প্রয়োজন আছে? এত নাম জানার আপনার কোনো দরকার আছে? এরকম স্ট্রাকচার হইলে অ্যান্ড এরকম ক্যান্ডেল আসলে মার্কেট এখান থেকে কি আপের দিকে যেতে পারে। যেহেতু নাকি একটা লেভেলে আসার পরে বা হইতেছে একটা সাপোর্ট লেভেলে আসার পরে এইখান থেকে কি বায়ার্স হিউজ পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে এখন মার্কেট আপের দিকে যাইতে পারে। এইটাই হইতেছে আপনার বোঝার বিষয়। এত হেডামিয়া এত বুঝা আপনার কোনো এগুলা তো লাগে না রে ভাই, লাগে না। বোঝার চেষ্টা করেন, এগুলা লাগলে অবশ্যই আমি আপনাদেরকে বলতাম যে এগুলা লাগে, আমারই লাগে না। এত কিছু এত নাম মিথ্যা এইগুলা জানার কোনো প্রয়োজনই নেই, বেহুদা জিনিস। আপনাকে আপনি জাস্ট কখন কি হইতে পারে এইগুলা দেখেন। এখন এটার মর্নিং স্টার হয়েছে কেন এটার নাম, এটাও তো আমি চাইলে আপনাকে আরও 10-15 মিনিট বুঝাইতে পারি যে সূর্যের মতো একেবারে সূর্য ডুবে যাওয়ার পরে পরের দিন সূর্যটা উঠে সকালে নিচে থেকে আপনার গিয়ে সমুদ্রের উপর দিয়ে এরকমভাবে ভাসে, যার কারণে এটার নাম হয়েছে মর্নিং স্টার। এগুলো কি বোঝানো যায় না? এত সময় নষ্ট করার প্রয়োজন নাই। তারপরে হইতেছে এটাকে ধরতে পারেন হইতেছে ইভিনিং স্টার, বা হইতেছে যে কোনো বিষয় ধরেন, আমি যদি বুঝাই দিই শর্টকাট। এইখান থেকে ধরেন মার্কেটটা কি এরকমভাবে, সাপোজ এরকমভাবে মার্কেটটা আপের দিকে যাইতেছে, যাওয়ার পরে এই যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এটা রেড হইতে পারে বা গ্রিন হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে এই ক্যান্ডেলটা এরকমভাবে আপনার গিয়ে নিচের দিকে চলে আসছে। তো এইটা কি এখন মার্কেট কি বুঝাইতেছে? এখন মার্কেট কি করতে পারে? মার্কেট এখন ডাউনের দিকে যাইতে পারে যদি এখানে স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল হয়ে থাকে, বা মার্কেটের স্ট্রং রাউন্ড নাম্বার থাকে, বা এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মানে হিউজ পরিমাণে জিনিস আছে। সব আস্তে আস্তে আপনারা পাবেন। জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন, যেন একটা ক্লাসও আপনার না মিস হয়। সব পাবেন। আমি তো বলছি যে এই 2026 সালে আপনার আমি ট্রেডার বানায় ছাড়বো, আপনি সব পাবেন এই চ্যানেলে। তো দেখেন তারপরে এইখান থেকে কি মার্কেটটা কি নিচের দিকে নামতে পারে। তো আমি একেবারে আমার ধরেন হইতেছে আমার একটা আপন ভাই আমার পাশে বসে আছে, ওরে আমি যেমনে যেমনে বুঝাইতাম, দেখ ভাই এরকম হইতে পারে মার্কেটে, এগুলা তুই মানিস, এগুলা তুই শিখ, তাহলে তোর সময়ও বাঁচবে, প্লাস হইতেছে তুই আর্নিংও করতে পারবে। এরকমভাবেই আমি কিন্তু শিখাইতাম আমার ভাইকে। তো দেখেন আপনাকেও আমি আমার ভাই মনে করি। হয়তো বা আপনারা ভাবেন যে আরে ওরে মেসেজ দিলে কি, আপনারা আমার সাথে যোগাযোগ করে দেখেন। একেবারে আমার প্রত্যেকটা মানুষকে আমি আমার নিজের ভাইয়ের মতো করে আমি শেখানোর চেষ্টা করি, যেন একজন মানুষ এই ট্রেডিংয়ে আসা যেন ধ্বংস না হয়। একজন মানুষও যদি আমার মাধ্যমে যদি উপকৃত হইতে পারে, তাহলে আমার এই ভিডিওটা সার্থক। লাখ লাখ মানুষের হওয়ার দরকার নেই। একজন মানুষও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অ্যান্ড ও যদি আমার মাধ্যমে যদি উপকৃত হয়, অ্যান্ড মার্কেট থেকে যদি প্রফিট করে যদি ওর সংসারটা যদি চলাইতে পারে ভালোভাবে, তাহলে আমার এই কষ্টগুলা সার্থক। তো দেখেন বেয়ারিশ মানে এই যে দেখেন থ্রি ক্লক, মানে হাজার হাজার নাম আছে আপনার গিয়ে, যে দেখেন আপনার গিয়ে বিভিন্ন। আচ্ছা বলেন তো এইটা কি বুঝাইছে? এইটা কোন জায়গায় হইলে আপনি কি বুঝবেন বলেন তো? থ্রি মেথডটা কি বুঝাইতেছে আপনার গিয়ে? ধরেন আপনার গিয়ে মার্কেট এরকমভাবে নিচের দিকে নামতেছে, এরকমভাবে নিচের দিকে নামতেছে, নামার পরে আপনার গিয়ে এরকমভাবে ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরকমভাবে তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে। আসার পরে এইগিন একটা রেড ক্যান্ডেল এইখান থেকে এরকমভাবে নিচের দিকে নাইমা পড়ছে, বা একটা বা দুইটা হইতে পারে, ধরেন এরকমভাবে নাইমা পড়ছে। তার মানে এখন এই মার্কেটটা কি বুঝাইতেছে? তিনটা তো গ্রিন ক্যান্ডেল তো আসছিল মার্কেটে, মার্কেটটা হইতেছে নিচের দিকে নামতেছে। এইগিন এইখান থেকে কি সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কি মার্কেট এখন এইখান থেকে কি ডাউনের দিকে যেতে পারে। তার মানে এটা হইতেছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, মানে মার্কেট যেই দিকে যাইতেছিল ওই দিকেই যাইতে পারে। সেম আপনার গিয়ে বায়ার্সের ক্ষেত্রে আপনি যদি যান, এইখান থেকে ধরেন মার্কেট এরকমভাবে আপের দিকে যাইতেছে, তারপরে হঠাৎ করে এইখান থেকে আপনার গিয়ে এরকমভাবে কি সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝলেন? কিন্তু তিনটা সেলের ক্যান্ডেল আসলো, বা হইতেছে তিনটা রেড ক্যান্ডেল আসলো। তারপরে হইতেছে আপনার গিয়ে এইখান থেকে মার্কেট এরকমভাবে একটা ক্যান্ডেল দিয়ে ফিল আপ করে দিল, বা হইতেছে সাপোজ দুইটা ক্যান্ডেল দিয়েই এরকমভাবে কি ফিল আপ করে দিল। তার মানে কি এখন মার্কেট কোন দিকে যেতে পারে? কন্টিনিউশন, একটা দিয়ে যে ফিল আপ করতে হবে তা না তো। এটা হইতেছে ওদের লজিক, বা হইতেছে যারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো বানাইছে ওরা বলতেছে এইটা।
আপনাকে তো আপনার নিজের এই জিনিসটা কেন দিছে, সৃষ্টি করতে এই জিনিসটা আপনার কেন দিছে বলেন? সারাদিন কি আরেক বেড়ার মাইয়ার নিয়ে বাবার লেগে কি এই জিনিস আপনার দিয়ে দিছে? ভালো হন, এখনো সময় আছে, ভালো হন, ভালো জিনিস ভাবেন, একটুকুনা নিজের ব্রেনটার একটু খাটান এইখানে। আপনি এই জিনিসটা আপনার কেন দিছে? আপনি নিজে কি দেখতেছেন মার্কেটে কি ঘটতেছে এটা আপনি অবজার্ভ করেন, নোট নেন, খাতা নেন, লিখেন, আবার দেখেন, আবার ডিপোজিট করেন, লস করেন, আবার ডিপোজিট করেন, আবার লস করেন, আবার ডিপোজিট করেন, আবার লস করেন। আর যদি আপনার কাছে যদি টাকা পয়সা যদি না থাকে তাহলে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট নেন। বাইনারি ট্রেডিংয়ে যদি ফান্ডেড অ্যাকাউন্ট না পান তাহলে আমি নিজে আপনার ফান্ড দিব ট্রেডিং করার জন্য, আপনি শিখেন। আপনি ট্রেডিং থেকে ইনকাম করে আপনার ফ্যামিলি আপনি চলান, এটা আমি চাই। আপনি আমার থেকে চাইলে $5,000 উপরে পর্যন্ত নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। আপনি $5,000 নিয়ে এক মাসে যদি ডাবলও যদি বানাইতে পারেন তারপরেও আপনার $5,000 প্রফিট থাকবে। ওইখান থেকে আমার যদি 30% যদি দিয়েও দেন, আপনি যদি 70% যদি পান, তারপরেও আপনার প্রায় আপনার গিয়ে $4,000 মতো প্রফিট থাকবে। ওইটা দিয়ে আপনি ফ্যামিলি নিয়ে হিউজ পরিমাণে মানে একটা লাক্সারি জীবনযাপন করতে পারবেন। এত আমি বলি শিখেন। আপনাদের ডলার নিয়ে এখন আর তেমন কোনো টেনশন করার প্রয়োজন নেই, ডলার আমি দিব আপনারে, আপনি শিখেন মনোযোগ দিয়ে। ধরেন একটা মার্কেট এরকমভাবে আপনার গিয়ে নিচের দিকে নামতেছে, নামার পরে এই মুহূর্তে আপনার গিয়ে একটা এঙ্গালফিন প্যাটার্ন হয়েছে এইখানে, বাট এইখানে কোনো রেজিস্ট্যান্ট লেভেল নাই। এই এঙ্গালফিন প্যাটার্ন হওয়ার পরে এগিন যদি এইখান থেকে যদি আপনার গিয়ে আবার যদি সেলার যদি অ্যাক্টিভ হয়ে যায় এরকমভাবে, তার মানে কি মার্কেটে এই এঙ্গালফিন প্যাটার্ন এখানে রেজিস্ট্যান্ট লেভেল না, এই এঙ্গালফিন প্যাটার্নকে ব্রেক করে আবার নিচের দিকে নাইমা পড়ছে, মানে মার্কেট এখন কন্টিনিউশনে আছে, মার্কেট আরেকটু গুণা নিচের দিকে যাইতে পারে যদি স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল না থাকে, একটা সর্বনিম্ন পর্যায়ে যদি না থাকে। বুঝতে পারছেন? তো আশা করি এই টপিকটাও আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি যদি এখন যদি মানে এত কিছু বোঝানোর কি, এখন আপনি জাস্ট খালি মার্কেটে খালি প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এইখানে হিউজ পরিমাণে জিনিস আছে। এই পিডিএফটা যার লাগবে, এই সম্পূর্ণ পিডিএফটা যার লাগবে আমাকে কমেন্ট করেন, এই পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিব সম্পূর্ণ ক্লাসের। এইদিন বুঝা এইদিন একটু দেখে নিন। এই যে দেখেন মার্কেট এখান থেকে আপের দিকে যাইতেছে, তারপরে দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেল আসছে, আসার পরে এটাকে আবার কভার করে ফেলছে ধরেন আপনার গিয়ে। তারপরে কি হয়েছে এইখানে এগিন আবার যখন নাকি কভার করে ফেলাইছে, তার মানে মার্কেটে এখান থেকে এগিন আপের দিকে যাইতে পারে। থ্রি গ্রিন মানে এইগুলো এক একটা নাম আপনার গিয়ে যে মর্নিং স্টার, এটা তো দেখালাম আমি, হ্যামার, ইনভাইটেড হ্যামার, মানে হাজার হাজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি পাবেন। আপনি গুগলে যা সার্চ করেন বা চ্যাট জিপিটিরে বলেন বা জেমিনিরে বলেন বা বিভিন্ন এআই টুলরে বলেন যে আমার এই 100 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম লিখা দেবে, ও আপনার লিখা দেবে। এগুলো মুখস্থ করার আপনার কোনো প্রয়োজন নাই। মার্কেটে কখন কে কীরকম রিজেকশন দিতেছে এইটা আপনার হইতেছে দেখার প্রয়োজন। বুঝতে পারছেন? তো এখন আমি যদি মার্কেটে চলে যাই, এই দেখেন এইখান থেকে মার্কেট হিউজ পরিমাণে ডাউনের দিকে নামতেছে। তার মানে কি এখানে আপনি ট্রেন্ডি মার্কেটে অ্যাপ্লাই করে যদি ট্রেড যদি করতেন, যখনই নাকি দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, আপনি দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে হ্যামার ক্যান্ডেল হয়েছে, এত বড় ক্যান্ডেল হয়েছে, তার মানে কি আমি কি আপের দিকে কি ট্রেড নিয়ে নিব না? দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এই যে দেখেন একটা হ্যামার টাইপ ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার ডাউনের দিকে রিজেকশন, তারপরে আমি এখন ডাউনের দিকে ট্রেড নিতে পারি যদি এখানে কোনো স্ট্রং লেভেল না থাকে। বুঝতে পারছেন? এই দেখেন এইখানে দেখেন আসছে, তারপরে দেখেন এই দেখেন এখানে কি একটা মর্নিং স্টার ক্যান্ডেল একটা প্যাটার্ন হয়েছে। দেখেন আমি যদি আপনাকে যদি দেখাই, এখানে দেখেন একটা মর্নিং স্টার হয়েছে, কিন্তু দেখেন রেড ক্যান্ডেল, তারপর হইতেছে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে বড় একটা গ্রিন ক্যান্ডেল, মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে। এটা কি একটা লেভেল, এই যে দেখেন একটা লেভেল, কিন্তু এটা দেখছেন মার্কেট এখানে জিগজাগ করছে। দেন এইখান থেকে কি হয়েছে, মার্কেট হিউজ পরিমাণে বুম আপের দিকে। মানে এরকম অসংখ্য জিনিস আপনার গিয়ে মার্কেটে ঘটে, এগুলো আপনারা যখন নাকি মার্কেটে নাকি সময় দিতে পারবেন। এই যে দেখেন এইখান থেকে হ্যামার ক্যান্ডেল হইয়া তারপরে কি এইখানে কি ইঙ্গালফিন প্যাটার্ন প্লাস হইতেছে হ্যামার ক্যান্ডেল, দুইটা একেবারে কি মার্চ হয়েছে আপনার কি। এই যে আগে হইতেছে হ্যামার ক্যান্ডেল, তারপরে হ্যামার ক্যান্ডেলটাকে কি ইঙ্গাল করছে হইতেছে এই বায়ার্স ক্যান্ডেল দিয়া, এই সেলার্স ক্যান্ডেলটাকে। তারপরে দেখেন হিউজ পরিমাণে আপের দিকে মুভ, দেখছেন কি পরিমাণে আপের দিকে মুভ করছে। তো আপনার গিয়ে এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে সময় দিবেন, মার্কেটে সময় দিলে আপনারা আয়ত্ত করতে পারবেন। চাইলে এই ক্লাস আরও আমি 1 ঘন্টা করাইতে পারবো, আরও অনেক কিছু বোঝাইতে পারবো। বাট আপনাদের যাদের নাকি এই যে এই পিডিএফটা প্রয়োজন আছে তারা আমাকে এখনই কমেন্ট করেন, আমি আপনাকে দিয়ে দিব, বা যেমনি পারেন আমার সাথে যোগাযোগ করেন। আর হইতেছে আপনারা যদি চান আমাদের থেকে ডলারটা নিয়ে ট্রেডিং করতে, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে ইউটিউব থেকে আমাদের এই যে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওতে একেবারে বিস্তারিত বলা আছে কীভাবে আপনারা ডলার নিয়ে আমাদের থেকে ট্রেডিং করবেন, প্লাস ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট। আপনি যত কিছুই শিখেন না কেন, আপনি কিন্তু মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনোই ট্রেডিং থেকে সাকসেস হইতে পারবেন না। তো ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্টটা যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যেমনি পারেন যোগাযোগ করেন। ওই মানি ম্যানেজমেন্ট শিটটা ফ্রি, অ্যান্ড ইউটিউব থেকে এই মানি ম্যানেজমেন্ট শিটের টিউটোরিয়ালটাও আপনারা দেখে নেন, তাহলেই হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এগুলো নিয়ে ভাই এগুলো আহামরি কিছু না,
কোনো রকেট সায়েন্স না। আমি যেরকমভাবে বুঝাইছি তা যদি আপনারা যদি একটুকুনা যদি মনোযোগ দিয়ে যদি করে থাকেন ক্লাসটা, তাহলে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কোনো কোশ্চেন আর থাকবে না। মানে একেবারে সিম্পল একটা বিষয়, আমি যেই রকমভাবে একেবারে নিজের মানে একেবারে সামনে বসে আপনাদেরকে বুঝাই দিলাম পুরো বিষয়টা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পরবর্তীতে দেখা হবে মার্কেট স্ট্রাকচারের ক্লাসে। আল্লাহ হাফেজ।